আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। পঞ্চম শ্রেণী ইসলাম ও নৈতিক শিক্ষা ক্লাসে তোমাদেরকে স্বাগতম। আজকে আমরা আলোচনা করব সাওমের গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে। এটি আলোচনা করার পূর্বে গত ক্লাসে আমরা যা আলোচনা করেছিলাম সেখান থেকে কয়েকটি প্রশ্ন করব এবং তার উত্তর জেনে তারপরে আজকে আমাদের মূল আলোচনা শুরু করব। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম সাহু সিজদা আদায় করার নিয়ম এবং মসজিদের আদব সম্পর্কে। তুমি বলো তো মসজিদ অর্থ কি? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর হয়েছে। মসজিদ অর্থ সিজদা করার স্থান। তুমি বলো তো মসজিদ কাকে বলে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। সালাত আদায়ের জন্য নির্ধারিত ইবাদত খানাকে মসজিদ বলে। তুমি বলো তো মসজিদকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয় কেন? ভেরি গুড, অত্যন্ত সুন্দর উত্তর হয়েছে। মসজিদে কেবলমাত্র আল্লাহর ইবাদত এবং ইবাদতের সাথে সংশ্লিষ্ট কাজ করা হয়, এই জন্যই মসজিদকে বাইতুল্লাহ বা আল্লাহর ঘর বলা হয়। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব, আর সেটি হচ্ছে সাওম। সাওমের গুরুত্ব ও তাৎপর্য। সাওম আরবি শব্দ। সাওম কি শব্দ? সাওম আরবি শব্দ। এটা এভাবে লেখা হয় আস-সাওম। এটি আরবি শব্দ। কি শব্দ এটি? আরবি শব্দ। এর অর্থ বিরত থাকা, আত্মসংযম। একে বহুবচনে সিয়াম বলে। সাওমকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। এখান থেকে বেশ কিছু প্রশ্ন আছে এবং এই প্রশ্নের মধ্যে তোমরা কিছু ভুলও করে থাকো, আমি সেগুলোও বলবো। এখান থেকে 1 নম্বর প্রশ্ন হচ্ছে সাওম কি শব্দ? সাওম হচ্ছে আরবি শব্দ। তুমি বলো তো বাবা সাওম অর্থ কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে। সাওম অর্থ বিরত থাকা, আত্মসংযম। এখানে যে ভুলটা তোমাদের হয় সেই ভুলটা হলো, যদি প্রশ্ন করা হয় সাওম অর্থ কি, তোমরা লিখে দাও সাওম অর্থ রোজা, আর এই অর্থটা সম্পূর্ণভাবে ভুল। তোমরা লিখবা সাওম অর্থ বিরত থাকা, আত্মসংযম। সাওমকে ফার্সি ভাষায় রোজা বলা হয়। ফার্সি ভাষায় রোজা বলা হয়। তুমি বলো তো ফার্সি ভাষায় সাওমকে কি বলা হয়? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর দিয়েছো। ফার্সি ভাষায় সাওমকে রোজা বলা হয়। তুমি বলো তো সাওমের বহুবচন কি? হ্যাঁ, সিয়ামুন। সিয়াম। সিয়াম। সাওম এর বহুবচন হচ্ছে সিয়াম। বাংলা এভাবে লেখে সিয়াম। তাহলে এখান থেকে তোমাদের প্রশ্নে আসবে যে সাওমের বহুবচন কি, বা সাওমকে বহুবচনে কি বলে? সিয়াম বলে। এরপরে আমরা দেখব সাওমের সংজ্ঞা। সাওমের সংজ্ঞায়ও অনেকে ভুল করে থাকে, তোমাদের ভুল করা যাবে না, বিষয়টি খেয়াল রাখতে হবে। আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে সাওম বলে। অনেকে এখানে এই প্রশ্নের উত্তর দেয় যে সূর্য ওঠা থেকে শুরু করে সূর্য ডোবা পর্যন্ত না খেয়ে থাকাকে রোজা বলে। এটা কিন্তু ভুল সংজ্ঞা। এই সংজ্ঞা কিন্তু দেওয়া যাবে না। সাওম কাকে বলে? এই প্রশ্নের উত্তর তোমরা এভাবে লিখবে
সাওম শব্দের অর্থ হচ্ছে বিরত থাকা, আত্মসংযম। পরিভাষায় আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভের উদ্দেশ্যে সুবহে সাদিক থেকে শুরু করে সূর্যাস্ত পর্যন্ত পানাহার ইত্যাদি থেকে বিরত থাকাকে সাওম বলে। এভাবে সুন্দর করে তোমরা লিখে দিবে। আমরা এবার সাওমের গুরুত্ব, তাৎপর্য সম্পর্কে জানব। ইসলামের প্রধান 5টি রুকুনের মধ্যে সাওম একটি। মৌলিক ইবাদতগুলোর মধ্যে ঈমান ও সালাতের পরেই সাওমের স্থান। তুমি বলো তো, মৌলিক ইবাদতগুলোর মধ্যে ঈমান ও সালাতের পরে কিসের স্থান? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, সাওমের স্থান। সাওম ধনী দরিদ্র সকল মুসলমানের উপর ফরজ ইবাদত। সাওম কাদের জন্য ফরজ ইবাদত তুমি বলো তো? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, সাওম ধনী দরিদ্র সকল মুসলমানের জন্য ফরজ ইবাদত। আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। সূরা বাকারা আয়াত 183। তুমি বলো তো, সাওম ফরজ করা সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, সাওম ফরজ করা সম্পর্কে আল্লাহ তাআলা বলেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হলো। যেহেতু সাওমকে ফরজ করা হয়েছে, সুতরাং যে তা অস্বীকার করবে সে কাফের হয়ে যাবে। আর যে ব্যক্তি বিনা ওজরে পালন করবে না সে গুনাহগার হবে। তুমি বলো তো, যে ব্যক্তি সাওমকে অস্বীকার করবে, বিশ্বাস করবে না, অস্বীকার করবে, তার পরিণতি কি, বা সে কি হয়ে যাবে? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, যে অস্বীকার করবে সাওমকে সে কাফির হয়ে যাবে। আর তুমি বলো, যে ব্যক্তি বিনা ওজরে পালন করবে না সে কি হবে, তার কি হবে? হ্যাঁ, সে গুনাহগার হবে। সাওম শুধু আমাদের জন্যই ফরজ নয়, আমাদের পূর্ববর্তী উম্মতের উপরও ফরজ ছিল। আমাদের জন্যই যে সাওম শুধু ফরজ এরকমটি নয়, বরং আমাদের পূর্বে যে সমস্ত নবী এই পৃথিবীতে এসেছেন সেই সমস্ত নবী এবং তাদের উম্মতদের উপরও সাওম ফরজ ছিল। সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তুমি বলো তো, সাওম পালনের মূল উদ্দেশ্য কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, সাওম পালনের মূল উদ্দেশ্য হলো তাকওয়া অর্জন করা। তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, সব রকম পাপ কাজ থেকে বিরত থাকা, সংযম অবলম্বন করা। তুমি বলো তো, তাকওয়া অর্থ কি, বা তাকওয়া মানে কি? হ্যাঁ, অনেক সুন্দর উত্তর হয়েছে, তাকওয়া মানে আল্লাহকে ভয় করা, সব রকম পাপ কাজ থেকে বিরত থাকা, সংযম অবলম্বন করা। আল্লাহ তাআলা বলেন, যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা তাকওয়া অবলম্বন করতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। তাহলে এখান থেকে প্রশ্ন হবে যে তাকওয়া অবলম্বন সম্পর্কে আল্লাহ তাআলা কি বলেছেন? তখন তোমাদেরকে লিখতে হবে যে আল্লাহ তাআলা বলেন যেন তোমরা তাকওয়া অর্জন করতে পারো। সূরা বাকারা আয়াত 183। সাওমের মাধ্যমে তাকওয়া শুধু অর্জনই হয় না, এতে তাকওয়ার অনুশীলন ও প্রশিক্ষণ হয়ে থাকে। একটি মাস যেমনিভাবে তাকওয়া অর্জন হয়, এর পাশাপাশি কি হয়, একটি মাস তাকওয়ার ট্রেনিং হয়, প্রশিক্ষণ হয়। পাপাচার ও লোভ লালসা থেকে বিরত থাকা সহজ কাজ নয়, এজন্য দীর্ঘমেয়াদী বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলন প্রয়োজন। আর এই বাস্তব প্রশিক্ষণ ও অনুশীলন হয় দীর্ঘ 1 মাস সিয়াম সাধনার মাধ্যমে। তাহলে তাকওয়ার ট্রেনিং হয় বা অনুশীলন হয় বা চর্চা হয় কোন মাসে তুমি বলো তো? হ্যাঁ, রমজান মাসে। কিসের মাধ্যমে? সাওম পালনের মাধ্যমে। এটি আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায়। তাহলে আত্মশুদ্ধি ও
আত্মসংযমের উৎকৃষ্ট উপায় কি তুমি বলো তো? হ্যাঁ, সাওম। সাওম হলো আত্মসংযম ও আত্মশুদ্ধির উৎকৃষ্ট উপায়। সাওম পালনে মুমিন ব্যক্তি কুপ্রবৃত্তির কামনা বাসনা ও লোভ লালসা থেকে নিজেকে বিরত রাখে। সিয়াম পালনকারীর সামনে যত লোভনীয় খাবার আসুক, যতই ক্ষুধা তৃষ্ণা লাগুক, সূর্যাস্ত না হওয়া পর্যন্ত সে কিছুই খায় না। যেখানে দেখার মতো কেউ নেই সেখানে এক বিন্দু পানিও সে পান করে না। এটা কার ভয়ে? এটা হলো আল্লাহ তাআলার ভয়ে সেভাবে করে যাবতীয় পানাহার থেকে সে নিজেকে বিরত রাখে। আর আল্লাহর ভয় থেকে যেহেতু সে যাবতীয় পানাহার থেকে নিজেকে বিরত রাখছে, এভাবে করে আল্লাহর ভয় করার মাধ্যমে যাবতীয় অন্যায় অপকর্ম থেকে সে নিজেকে বিরত রাখবে। এটাই হচ্ছে তাকওয়া। প্রিয় শিক্ষার্থীরা, এই টপিকসের মধ্যে তোমাদের কারো কোনো সমস্যা থাকলে মেসেজ দিয়ে অবশ্যই জেনে নিবে। আর তোমাদের হোমওয়ার্ক হচ্ছে, সবাই লিখে নাও। সাওম কাকে বলে? গুরুত্ব ও তাৎপর্য লেখো। গুরুত্ব তাৎপর্য লেখো। সাওম কাকে বলে? সাওমের গুরুত্ব ও তাৎপর্য লেখো। এই প্রশ্নটি সুন্দর করে লিখে তোমরা গ্রুপে পোস্ট করবে। প্রিয় শিক্ষার্থীরা, আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ তোমাদেরকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আল্লাহ হাফেজ।